উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আব্দুল্লাহর বাবা ওমর, এই যে আগামীকাল ঈদের দিন অনেক বাচ্চারা নতুন কাপড় পরিধান করেছে, আমাদের জন্য ঈদের জামা কাপড় দরকার নাই, কিন্তু আমার এই ছোট বাচ্চাটার জন্য আব্দুল্লাহর জন্য ঈদের একটি পোশাক ক্রয় করে দিই। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট ওমরকে বলার সাথে সাথে হযরত ওমর বলে, ও আমার পানের স্ত্রী, আমার সন্তানের জন্য একটি জামা কেনার মতো আমার সামর্থ্য নাই। খেয়াল করে দেখেছেন, যিনি অর্ধ পৃথিবীর শাসক, যার কোনো কিছু অভাব হওয়ার কথা নয়, যিনি পৃথিবী শাসন করেছে, তার ঈদের জন্য জামা কাপড়, বাচ্চার ঈদের জামা কেনার জন্য সামর্থ্য নাই, সামর্থ্য নাই, সামর্থ্য নাই। এই কথা বলার পর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম ডাক দিয়ে বলেন, পরামর্শ দিন ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি অগ্রিম বেতনের জন্য আবেদন করুন, অর্থমন্ত্রীর কাছে আপনি অগ্রিম 1 মাসের বেতন নিন, তাহলে আমাদের ঈদের শপিং করতে পারব। স্ত্রীর পরামর্শ হয়ে স্বামী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রেসিডেন্ট ওমরের প্রেসিডেন্ট থাকাকালীন অর্থমন্ত্রী ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ অর্থমন্ত্রী দায়িত্ব ছিল আবু উবাইদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন যে আবু উবাইদার কাছে চিঠি লিখলেন, ও আবু উবাইদা, আমাকে অগ্রিম 1 মাসের বেতন বরাদ্দ করে দাও, 1 মাসের বেতন দাও, আর আমি ঈদের শপিং করব, আমার ছেলের জন্য ঈদের শপিং করব, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও। এই কথা লিখে চিঠি একজন বাহকের মাধ্যমে অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে প্রেরণ করে দিলেন। অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিখানা হাতে নিয়ে পড়তেছেন আর চোখে পানি ফেলতেছেন। অর্ধ পৃথিবীর শাসক, যার কোনো কিছু অভাব হওয়ার কথা নয়, হযরত ওমরের মতো মানুষের ঘরে জামা কেনার জন্য টাকা নাই। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট হযরত আবু উবাইদা অর্থমন্ত্রী চোখের পানি ফেলতেছে আর কান্না করতেছে, হায় রে, কিরকম শাসক, যার ঘরে ঈদের জামা কেনার জন্য টাকা নাই। এই হলো ইসলামী শাসক। আর আমার দেশের শাসকেরা, বিভিন্ন দেশের জালেম শাসকেরা বাড়ি গাড়ি করে আসে না নাই, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে রাহাজানি করে আসে না নাই, তাদের কোনো অভাব নাই। ইসলামী শাসক যদি ব্যবস্থা হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, জনগণের কাপড় কেনার ক্ষমতা থাকবে, কিন্তু রাষ্ট্রীয় প্রধানদের কাপড় কেনার ক্ষমতা থাকবে না। এই হলো ইসলামী শাসক। ঠিক কিনা বলেন? আমরা এটা মনে করি না। হযরত প্রেসিডেন্ট ওমরের চিঠিখানা হাতে নিয়ে আবু উবাইদা কান্না করতেছে। অর্থমন্ত্রী টাকার গোডাউন তার কাছে। আবু উবাইদা টাকা না দিয়ে আরেকটি চিঠি লিখলেন। খেয়াল করে দেখুন, অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে আবার চিঠি লিখলেন, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি যে অগ্রিম 1 মাসের বরাদ্দ টাকা চাইছেন, আপনি বরাদ্দ টাকা নেওয়ার আগেই আমাকে 2টা বিষয়ে ফয়সালা দিন। কয়টা বিষয়? 2টা বিষয় ফয়সালা যখন আপনি দিবেন, আমি আপনাকে অগ্রিম বেতন দিব। খেয়াল করে দেখুন কিরকম প্রেসিডেন্টের কাছে আর অর্থমন্ত্রী বলে, অর্থমন্ত্রী প্রেসিডেন্টের কাছে বলতেছে। আবু উবাইদা চিঠির ভিতরে লিখেছে, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চেয়েছেন, প্রথম নম্বর আপনি আমাকে একটি সিদ্ধান্ত দিন, আপনি যে অগ্রিম বেতন নেবেন, আপনি কি আগামী মাস পর্যন্ত বাঁচবেন কিনা? আপনি কি বাঁচবেন কিনা?
দ্বিতীয় নম্বর বলো আমিরুল মুমিনিন, যদিও আপনি বাসে থাকেন, আপনার যে মন্ত্রিত্ব, আপনি যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট কি বহাল থাকবে কিনা, প্রেসিডেন্ট গিরে থাকবে কিনা? আপনি তো অগ্রিম 1 মাসের বেতন চাচ্ছেন। একটু খেয়াল করে দেখুন, প্রেসিডেন্টকে একজন অর্থমন্ত্রী এই কথা বলতেছেন। ইসলামী শাসক কাকে বলে? ইসলামী অর্থমন্ত্রী কাকে বলে? স্বরাষ্ট্রমন্ত্রী কাকে বলে? একটু লক্ষ্য করে দেখুন। প্রেসিডেন্ট ওমরের কাছে আবার ওই বাহকের মাধ্যমে চিঠিটা সাথে সাথে প্রেরণ করলেন। হযরত ওমরের কাছে বাহক যখন চিঠিটা প্রেরণ করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার চিঠিখানা পড়তে পড়তে আজর কান্না শুরু করে দিলেন। আবু উবাইদার চিঠিটা দেখে কান্না শুরু করে দিলেন ওমর, আর 2 হাত আকাশের দিকে তুলে আবু উবাইদার জন্য কান্না করতেছে। হযরত ওমর বলে, আবু উবাইদা রে, তোমার প্রতি আল্লাহ রহম করুক, তোমাকে আল্লাহ নেক হায়াত দান করুক। তুমি যে 2টা মশালা আমার কাছে জানতে চেয়েছো, আমি আগামী মাস পর্যন্ত বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই, আবার আগামী মাস পর্যন্ত কি আমি প্রেসিডেন্ট থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। ও আবু উবাইদা, আমার ভুল ভেঙে গেছে, আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহু আকবার। আর যদি আমার দেশের প্রেসিডেন্ট যদি এরকম অর্থমন্ত্রীর কাছে চাইতো, অর্থমন্ত্রী যদি কোনো টাকা না দিত, এরকম যদি হুমকি দিত, এরকম যদি কথা বলতো, অর্থমন্ত্রীর মন্ত্রিত্ব থাকতো কিনা? থাকতো। মন্ত্রিত্ব তো শেষের, তার 14 গোষ্ঠীকে জেলে ঢুকাবে, আছে না নাই? একটু খেয়াল করে দেখুন, কোরআন পৃথিবীতে এসেছে রমজান মাসের মর্যাদা যেরকম কোরআনের জন্য বাড়ানো হয়েছে, এই কোরআন শুধুমাত্র রমজান মাসে খতমের জন্য আসে নাই, এই কোরআন শুধুমাত্র তাবিজের জন্য আসে নাই, এই কোরআন শুধু নামাজের পড়ার জন্য শুধুমাত্র আসে নাই, এই কোরআন রাষ্ট্রীয়ভাবে সংবিধান, মানুষগুলো সংবিধান, মানুষের সংবিধান, রাষ্ট্রীয় সংবিধান, বিচার পায়চারার সংবিধান, সকল কিছুর সংবিধান হলো কোরআন। এই কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় পার্লামেন্ট চলবে। এই যদি কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় পার্লামেন্ট চলে, ওমরের মতন প্রেসিডেন্ট থাকবে, আবু উবাইদার মতন অর্থমন্ত্রী থাকবে, ঠিক কিনা বলুন? আবু উবাইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছে, প্রত্যেক উম্মতের ভিতরে একজন বিশ্বস্ত সাহাবী থাকে, একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে। আল্লাহর হাবিব বলেছেন, আমার বিশ্বস্ত ব্যক্তি হলো হযরত আবু উবাইদা। সুবহানাল্লাহ। আবু উবাইদা, যে আবু উবাইদা প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, তিনি প্রেসিডেন্ট টাকা চেয়েছে, ইচ্ছা করলে টাকা দিতে পারতো, অনিয়ম করেন নাই, অনিয়ম না করে টাকা না দিয়ে উল্টো প্রেসিডেন্টকে হুমকি দিয়েছে। এইটাই হলো সত্যিকারের অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কিসের চেতনা করতেছি? কিসের চেতনায় আমরা আছি? সাহাবীদের চেতনা আমরা ভুলে গিয়েছি, সাহাবায়ে কেরামের ইতিহাস ভুলে গিয়েছি, সাহাবায়ে কেরামের আদর্শ ভুলে গিয়েছি। এই কারণে আজকে আমাদের এই দশা। শুধু সিজদার পর সিজদা দিচ্ছি, রোজা কবুল হচ্ছে কিনা জানি না, নামাজ কবুল হচ্ছে কিনা জানি না, চেহারার ভিতরে আমাদের অন্য পুষ্ট হয়ে গিয়েছে, আমরা দুনিয়াবি লোভে পড়ে গিয়েছি, অথচ আমাদের শরীরের ভিতরে রাসূল আদর্শের কোনো ঠিক ঠিকানা নাই, সাহাবীদের আদর্শের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা? সাহাবীদের আদর্শ আছে না, সব দুনিয়া লোভী হয়ে গিয়েছি আমরা। সম্মানিত হাজিরিন, যদি দুনিয়া লোভী হয়ে যায় তাহলে মনে রাখবেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়া দাঁড়াইতেই হবে, হবে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকে রমজান মুবারক দিয়েছে। এখন আসুন মেন কথায় আমরা চলে যাই, মূল কথায় চলে যাই। এই যে আমরা আজকে যদি